আপনি ঘরের এক কোণে বসে আছেন। আপনার ফোনটা টেবিলে। হয়তো স্ত্রীর সাথে কথা বলছেন, বাচ্চাদের খেয়াল রেখো, হয়তো সন্তানের খোঁজ নিচ্ছেন, হোমওয়ার্ক শেষ করেছ, কিংবা মায়ের সাথে বলছেন ভাত রান্না করেছ তো। কিন্তু আপনি জানেন না, আপনার এই নিভৃত ব্যক্তিগত মুহূর্তের প্রতিটি শব্দ হাজার মাইল দূরে কোনো সার্ভারে জমা হচ্ছে। হ্যাঁ, হয়তো শেখ হাসিনা তা শুনছেন না, কিন্তু তার পক্ষে কেউ শুনছে। শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র তা রেকর্ড করছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। প্রায় ১,০০০ কোটি টাকা খরচ করে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সাধারণ মানুষের ফোনে আড়ি পাতার জন্য একটি ভয়াবহ প্রযুক্তি কেনে, ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস। হ্যাঁ, সেই ইসরায়েল, যার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কই নেই। প্রশ্ন জাগে, কিভাবে সম্ভব হলো এই গোপন ডিল? কারা ছিলেন এর নেপথ্যে? ২০১৮ সালের শুরুর দিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এই স্পাইওয়্যার কেনার মিশনের নেতৃত্ব দেন। কিন্তু তিনি নিজের হাতে কিছু না করে কাজটা দেন তার ভাই হারিস আহমেদকে, যিনি তখন ইউরোপে পলাতক, হাঙ্গেরিতে ছদ্মনামে বসবাস করছেন। হারিসের ছিল বিদেশি পাসপোর্ট, রাজনৈতিক আশ্রয় এবং আরও বড় কিছু, কোনো জবাবদিহিতার ভয় ছিল না। হারিস একা ছিলেন না। তিনি সাথে নেন এক বহিষ্কৃত সেনা সদস্য, জুলকারনাইন স্বামীকে। এই স্বামী তখন হাঙ্গেরিতে বেকার ঘোরাঘুরি করেন। দুর্নীতির অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ তথ্য ও গোপন মিশনের উপর ছিল গভীর জ্ঞান। হারিস জানতেন এই ডিল সফল করতে স্বামীকে প্রয়োজন কি। স্বামী শুরুতে ছিলেন হারিসের ডান হাত। তারা একাধিকবার ইসরায়েলের প্রতিনিধিদের সাথে মিটিং করেন, বুদাপেস্ট, ভিয়েনা এবং দুবাইতে। এইসব মিটিংয়ে মূল আলোচ্য ছিল কিভাবে পেগাসাস বাংলাদেশের টেলিকম সিস্টেমে ইনজেক্ট করা যায়। ইসরায়েলের প্রযুক্তিবিদরা বলে দেন তাদের মানুষকেও বাংলাদেশে পাঠাতে হবে। স্বামী সমস্ত বৈঠক গোপনে ভিডিও করেন। কেন? কারণ তিনি তখনই ডাবল গেম খেলতে শুরু করেন। স্বামী পরে এই ভিডিওগুলি দিয়ে হারিসকে ব্ল্যাকমেইল করেন, বলেন চুক্তির টাকা থেকে বড় অংশ তার চাই। হারিস কিছু টাকা দেন, কিছু দেন না। এরই মাঝে স্বামী বুঝে ফেলেন এই ভিডিও শুধু টাকা নয়, তাকে আন্তর্জাতিক হিরো বানাতেও পারে। এবং তারপরেই ঘটে নাটকীয় মোড়। জুলকারনাইন স্বামী সমস্ত ভিডিও, বৈঠকের দলিল ও প্রমাণ নিয়ে যান আল জাজিরার ইনভেস্টিগেটিভ টিমের কাছে। ডলার নয়, তিনি চান হুইসেল ব্লোয়ার হিসেবে নিজের নাম ছড়িয়ে পড়ুক। আল জাজিরা অর দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারিতে স্বামীকে হিরো হিসেবে তুলে ধরে। যেন তিনি বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে একমাত্র যোদ্ধা। কিন্তু প্রশ্ন জাগে, সত্যিই কি তিনি হিরো? আসল সত্য হল, জুলকারনাইন স্বামী নিজেই ছিলেন পেগাসাস অপারেশনের মুখ্য মধ্যস্থতাকারী। তিনি নিজেই জানতেন কতজন নাগরিকের ফোনে এই স্পাইওয়্যার ঢোকানো হয়েছিল, কিভাবে ঢোকানো হয়েছিল, কারা ঢুকিয়েছে। কিন্তু আজ পর্যন্ত তিনি সে বিষয়ে একটি শব্দ বলেননি। কেন? কারণ তিনি জানেন এই চুক্তি ফাঁস করলে তিনি পড়বেন মোসাদের টার্গেটে। তিনি জানেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তার ওপর খুশি হবে না। তাই তিনি শুধু নিজের নিরাপত্তার গ্যারান্টি চায়, জনগণের নয়। আজকের দিনে জুলকারনাইন স্বামী নিজেকে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বলেন। বাংলাদেশের রাজপথে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিপ্লবী সাজান। কিন্তু তিনি কখনো বলেননি পেগাসাস অপারেশনের পরিণতিতে কত নিরীহ মানুষ ধরা পড়েছিল, কত পরিবার ভেঙে গিয়েছিল, কত সাংবাদিক গুম হয়েছিল। আজ আমরা সেই প্রশ্ন করি, পেগাসাস কারা এনেছে? কত টাকা এনেছে? কাদের ফোনে ঢুকিয়েছে? এখন বাংলাদেশে পেগাসাস কি অবস্থায় আছে? আর সবচেয়ে বড় কথা, যে মানুষটি এই অপারেশনের গোপন তথ্য জানতেন, তিনি কেন আজও সত্যটা লুকিয়ে রাখছেন? বাংলাদেশের জনগণ কি কখনো পেগাসাস থেকে মুক্তি পাবে? নাকি আমরা সবাই এখনো এক অদৃশ্য বন্দিশালায় বন্দী? এই ছিল জুলকারনাইন স্বামীর নায়ক হয়ে ওঠার গল্প। একটা গল্প যেখানে ভিলেন নায়ক হয়, কিন্তু জনগণ হারায় নিজের স্বাধীনতা।